হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক এডিটিং। তো ক্রিয়েটিভ দুনিয়াতে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই ধরনের যে এফেক্ট দেওয়া হয়, বিভিন্ন ধরনের গোল্ডেন এফেক্ট বা উডেন এফেক্ট, এই ধরনের যে সমস্ত এফেক্টগুলি দেওয়া হয় টেক্সটের মধ্যে, তো এগুলো কীরকম করে আমরা তৈরি করি সেই ব্যাপারটি আমরা পুরোপুরিভাবে শিখে নেব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রথমে আমাদের ডেস্কটপে ফটোশপটি ওপেন করে নেব। আমরা এখান থেকে নতুন একটি ফাইল নিয়ে নেব। কন্ট্রোল এন প্রেস করে আমরা এখানে একটি ফাইল নিয়ে নেব। তার জন্যে আমরা এখানে রেজুলেশনগুলো দিয়ে নেব ঠিকঠাক করে। টেক্সট টুলটিকে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের একটি নাম লিখে নেব। এই জায়গায় যে লেখাটা আমরা লিখতে চাই সেটা আমরা লিখে নেব। আমি আমার নামটাই দিচ্ছি MUNNA। আমার নামটা এখানে আমি লিখে নিলাম। এখানে আমরা টেক্সটের ওপরে যে ধরনের এফেক্ট হবে সেই এফেক্টগুলো আমরা এখানে দেখে নেবো একে একে। তো আমরা এটাকে যে কোনো কালারে রাখতে পারি। আমার এখানে ইয়েলো কালার করা আছে, আমরা চাইলে এটিকে ব্ল্যাক কালারেও রাখতে পারি, তো সমস্যা কিছু নেই কালারের সাথে। তো চলুন আমরা সরাসরি এবার আমাদের যে এফেক্টগুলো এতে অ্যাপ্লাই করব এই টেক্সটের মধ্যে সেইটা দেখে নিই। তো আমরা এখানে ডেস্কটপে ডাবল ক্লিক করে আমরা ওখানে চলে যাব। আমাদের কিছু এখানে এখানে প্রথমেই দেখছেন কিছু ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। যে ধরনের কালারগুলো অ্যাপ্লাই হবে সেই কালারগুলো আমি কিছু ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে রেখেছি। আমি সবকটা ব্যাকগ্রাউন্ডকে এইভাবে নিয়ে নিলাম। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, ধরুন টেক্সটটা লেখা হয়ে গেল। টেক্সটের যে লেয়ারটা রয়েছে ঠিক তার ওপরের অংশতেই এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে এটাই দেখায়। এই ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা, সরি এটা একটু বড় করে দেখায়। ব্যাকগ্রাউন্ডটা আমি এই টেক্সটির ওপরে লিখে নিলাম, টেক্সটির ওপরে রাখলাম। টেক্সটির ওপরে রেখে আমাদের খেয়াল রাখতে হবে লেয়ার প্যানেলটায় সবসময়তেই যেন এই টেক্সটির ওপরে এই ব্যাকগ্রাউন্ডগুলো থাকে। তো এটা থাকা অবস্থাতে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সিলেকশন অবস্থায় থেকে কন্ট্রোল অল্ট জি প্রেস করব। তাহলে আমাদের এই লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমরা ইচ্ছা মতো আমরা এগুলোকে সরাতে পারি, নড়াতে পারি, যা কিছু করতে পারি। এইভাবে করে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের 1 নম্বর, এটা গেল। 2 নম্বরে আমরা একটি গোল্ডেন এফেক্ট নিয়ে দেখাবো একদম সহজভাবে। আমি যেভাবে শেখাবো বন্ধুরা, ইউটিউবে আপনি এইভাবে কোনো ভিডিও খুঁজে পাবেন না, এতটা সহজভাবে আমি শেখাবো। তো আমি এটা আমাদের কাজ শেষ হয়ে গেল, এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, দ্বিতীয়ত 2 নম্বরে আমরা কাজ শিখবো ওই একই জিনিস, সেটা আমরা দেখে নেবো কীরকম হচ্ছে। তার জন্যে আমাদের নামটি লিখে নেব। আমরা এখানে গোল্ডেন এফেক্টটা দিয়ে দেখবো কেমন লাগছে। কারণ এখানে আমাদের একটা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড করে নেওয়া আছে। এখানে এটা রোটেট করে নেবো যাতে পুরোপুরি টেক্সটটি চাপা পড়ে, সেরকম রোটেট করে নেবো। যে টেক্সটটিকে জাস্ট চাপা দিয়ে দেবো, এটা অন্য কিছু নয়। দিয়ে আমরা কন্ট্রোল অল্ট জি প্রেস করে এটার মধ্যে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটাও আমাদের পরিষ্কারভাবে হয়ে গেল গোল্ডেন এফেক্টটা। সেম একই কাজ আমরা বিভিন্ন রকম ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। ধরুন আমরা এখানে গোল্ডেনটা যদি না দিয়ে আমরা গোল্ডেন লেয়ারটাকে কেটে দিলাম, দিয়ে আমরা এখানে উডেন অ্যাপ্লাই করব। একটা উডেন এখান থেকে অ্যাপ্লাই করব। এটাকে পুরো নিয়ে নিলাম, কন্ট্রোল অল্ট জি, উডেনটা অ্যাপ্লাই হয়ে গেল এর মধ্যে। আচ্ছা, আমরা যদি চাই উডেনের কালারগুলো একটু চেঞ্জ করে নিতে পারি। তার জন্য কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটায় থাকা অবস্থায় আমরা এখান থেকে কন্ট্রোল বি প্রেস করব। দিয়ে কালার ব্যালেন্সটাকে একটুখানি কম বেশি করে দেখব কোনটায় ভালো লাগছে সেটিকে রাখবো। এটা সরিয়ে নিচ্ছি একটু, যেরকম ভালো লাগবে সেরকম রাখতে পারি। আমরা এখান থেকে কন্ট্রোল এম প্রেস করতে পারি। এখানে আমাদের ক্যানভাস যে অপশানটি আসবে সেটা শো করবে। এখানে ক্যানভাস প্যানেলটি এখান থেকে আমরা সরিয়ে নড়িয়ে বিভিন্ন রকমভাবে কাজগুলো করতে পারি। এইভাবে করে হলো।
আচ্ছা, আমরা যদি এটাকেও ডিলিট করে দিই, আরও যে ধরনের এফেক্ট হয় সেই ধরনের এফেক্ট একটা নিই, এখানে এই এফেক্টটাকে নিই, কন্ট্রোল অল্ট জি, আবার এখানে একটা অন্যরকম একটা এফেক্ট এর মধ্যে দেখা যাচ্ছে। তো বিভিন্ন রকমভাবে আমরা বিভিন্ন ওয়েতে এই কাজগুলি করতে পারি। একদম সিম্পল কাজ বন্ধুরা। আর একটা কথা, সব থেকে সিম্পল কাজ তো বটেই, কিন্তু একটু কঠিন কাজ যদি শিখতে চান, এই ধরনের এই যে উডেন, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছেন উডেন ব্যাকগ্রাউন্ড একটা, এটা কিন্তু তৈরি করা ব্যাকগ্রাউন্ড। তো এই ধরনের তৈরি করতে হয় কিভাবে ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনারা শিখতে চান, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমরা এই ধরনের কাজ শিখতে চাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু কমেন্ট করে আমায় জানালে তবেই আমি এই ধরনের কাজগুলো শেখাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় আমার চ্যানেলটি ইনফরমেটিভ ভিডিও থাকে, আমার চ্যানেলে বরাবরই একই রকম ইনফরমেটিভ ভিডিও থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন আর নতুনদের শেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে একটু শেয়ার করে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।